আজকের এই ৩৬শে জুলাই, ঠিক কিনা বন্ধুগণ? বিদায়ের ১ বছর পূর্তি উপলক্ষে আমাদের গণমিছিল পূর্ব সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি জননেতা হাফেজ মাওলানা মুফতি সুলাইমান আল আজাদি এবং উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি আশুলিয়া এবং সাভার ঢাকা ১৯-এর মাটি ও মানুষের নেতা জননেতা আলহাজ মোহাম্মদ ফারুক খান সহ অন্যান্য দায়িত্বশীল বিন্দু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আপনার আমার প্রিয় মাতৃভূমি থেকে হাসিনার মতো একটা ফ্যাসিস্টকে বিদায় করার তৌফিক দিয়েছেন। শুকরিয়া জানাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা এখান থেকে ১ বছর আগে দেখেছেন এই পাইলে রক্তের পরে রক্ত, লাশের পরে লাশ, ভ্যানে একটার পরে একটা এমন ভাবে ফেলাইতেছে যেন কুকুরের মলা, ঠিক কিনা বন্ধুগণ? তারা আমাদের ভাই ছিল, তারা আপনার আমার সন্তান ছিল, তারা বাংলাদেশের জন্য এক একটা ভবিষ্যৎ ছিল, ঠিক কিনা বন্ধুগণ? তারা কেন জীবন দিয়েছেন? তারা বলেছেন এই সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। তারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল, কিন্তু আমরা বৈষম্য বিরোধীর এই বিপ্লবের পরে ১ বছরের ভিতরে আমরা দেখেছি যারা রাজপথে ছিল, যারা এই ফ্যাসিস্টদেরকে বিদায় করে যারা বন্দী ছিল, এই বন্দীদেরকে মুক্তি দেওয়ার পরে সে বন্দীদের ছাড়া পেয়ে যারা আমরা সংগ্রাম করেছিলাম তাদের উপরে আঙ্গুল তুলে কথা বলতে দেখেছি। যেই সাহেব চরমনাই, বিশ্বাস চরমনার নেতৃত্বে বিপ্লব কায়েম হয়েছে, সেই বিশ্বের হুজুরের দিকে আঙ্গুল তুলে তারা কথা বলতে দ্বিধাবোধ করে নাই। আপনারা জানেন যে ফ্যাসিস্ট, আমরা হাসিনাকে ফ্যাসিস্ট বলে তিনি কি কি ক্ষতি করেছে বাংলাদেশকে। বাংলাদেশটাকে উনি ভারতের হাতে তুলে দিতে চেয়েছিল। আপনারা জানেন ২০২৪ সালে জুনের আগে উনি ভারতের মোদির সাথে 10টা চুক্তি করেছিল। সেই চুক্তি বাংলাদেশের কোন মিডিয়ায় প্রকাশ পায় নাই। ইন্ডিয়ার মিডিয়ার মাধ্যমে জানতে পারে বিশ্বাস চরমনের দায়িত্ব অনুকরণ প্রতিবাদ সমাবেশ করেছিল। তারপর থেকেই ছাত্ররা মাঠে নামছিল, একের পর এক, মিছিলের পরে মিছিল, দিনের পরে দিন, লাশের পরে লাশ পড়তে পড়তে এই ৩৬শে জুলাই আমাদেরকে সেই ফ্যাসিস্ট বিদায় নিয়েছিল। এটা কি একদিনই সম্ভব হয়েছিল? না, একদিনে সম্ভব হয় নাই। বিশ্বাস চরমনে বলেছিল যে আবু সাইদের বুকে রক্ত আছে, এই রক্ত তো আমাদের প্রত্যেকের গায়ে আছে, ঠিক না? আবু সাইদ যদি জীবন দিতে পারে আমরা কেন দিতে পারবো না? এই বক্তব্যের পরে মাদ্রাসা ছাত্ররা মাদ্রাসা থাকলে তারা রাস্তায় নেমে এসেছিল। সংগ্রামী বন্ধুগণ, আমরা বিশ্বাস চরমনের ঐতিহাসিক উক্তি শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই।